মানকে কলার পাতা ছুঁয়ে আসছিল মানকে একটা বিচার প্রতিবারে তাই বলে আমার জীবন সার্থক, আমি সাইদি সাহেবের ফাঁসি দিছি। ও সাইদি হুজুরকে সবাই যাবজ্জীবন দিছে, আর এই শালা মানকে ওই দিছে ফাঁসি। আর অহংকার টকশোতে বলতো আমি সাইদি সাহেবকে ফাঁসি দিছি, আজকে তো লুচির বিচি কুটি তোরে করবে। আসতেছে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বিচারক বানায় দেয়। অপমান কুমার করার মালিক আল্লাহ। ইনুর মতন মানুষকে বুকে লাথি মারে, ধরে কোন কথা ঠিক কিনা? যে ইনু শুনে টান করে হাঁটে আর বলে দেশকে যদি ভালো রাখতে চান এই টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সাইজ করা লাগবে। আল্লাহ কই টুপিওয়ালা দাড়িওয়ালা লাগবে না, সাধারণ একটা দাড়ি চাচাই তোর বুকত লাথি মারবে, ধরে কোন কথা ঠিক। অনেকে বলতেছে পারে ওবায়দুল কাদের কোলে বাচ্চা পারে বলতেছে সব, এই শালা ধরা বললো না রে হাসান মাহমুদ ধরা বলে পড়ে তুই আবার কেমনি পড়ে গেল রে? এই ডিবি হারুন ধরা পড়তেছে না রে? আরে পাগলা, পুলিশের হাতে ধরা না পড়লে কি হবে রে? সময় মতো আজরাইল ঠিকই ধরবি, ধরে কোন কথা ঠিক কিনা? স্বামীর ক্যান্সার রোগ হচ্ছে, 1 মাস পর স্বামী মারা যাবে। এখন বউ যায় ক্যান্টিসার বলতেছে আল্লাহ আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মৃত্যু আমার দাও। স্বামী কয় রে আল্লাহ তো আমার ক্যান্সার রোগ কেন দিল রে, তোর মতোর বউ বাড়ি থাকতে। বউ কয় না না না, আপনি মরবেন কেন, আমি মরবার চাই। আল্লাহ আপনার মৃত্যু আমার দেখ, আমার হায়াত আপনার দেখ। স্বামী খুবই খুশি, বউ নিয়ে শুয়ে পড়ছে। ওই বাড়িতে একটা আড়িয়া গরু আছে, ধরে করে কি গরু? আড়িয়া গরু রাত্রে দড়ি ছিঁড়ে হো হো করে বেরোছে, গেট বন্ধ। এখন আড়িয়া খাওয়ার জন্য খালি খুঁজতেছে, দেখে বারান্দায় সিলভারের পাতিলের তলে সিটা লাগে। এখন আড়িয়া গরু সিটা নিলে খাবার চায়, জোর করে যেই খাবার চাচ্ছে মুখ গেছে লালি পর্যন্ত, কিন্তু আড়িয়ার ছোট ছোট দুটো শিং আছিল, ওই 2 শিং পাল্লার কান্দার মধ্যে আটকে গেছে। তো লালি খাওয়া হচ্ছে কিন্তু পাল্লার মুখ ছাড়ে না। আগে এখন পাল্লা মুখ না ছাড়লে চোখে মুখে কিছু দেখতে পাচ্ছে না, খালি হু 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 করতেছে। হু হু করতে করতে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমায় আছে ওই ঘরের মধ্যে ঢুকছে। বউ চিল্লাই বলে বাবা আজরাইল, ও বাবা আজরাইল, ঢুকছো যখন আমার কাছে আসো না, ওই যে ক্যান্সার রোগী তোমার কি চোখে পড়ে না? স্বামী ঘুমোর থেকে চেতন ভাই বলে বউ কি হয়েছে? বলে আজরাইল আইছে তোমারে দেখাই দিলে। স্বামী কয় দিনের বেলা তুই কইলি যে তোমার মৃত্যু আমাকে দেখ, আমার হায়াত আল্লাহ তোমাকে দেখ। কয় এই মৃত্যুর কথা মুখত বলা যায়, কিন্তু অন্তর থেকে কেউ মরবার চায় না, ধরে করে কথা ঠিক না? আপনার বলেন তো, ও অন্তর থেকে আপনি যে কষ্টই থাকেন, যে অবস্থায় থাকেন, আপনার কি মরবার চান? এটা কিন্তু আল্লাহর কথা। আল্লাহ দুনিয়াতে মানুষ গেলে মানুষ মরবার চায় না। এখন আপনাদের সবাইকে বলতে হবে আমরা মরবো কার জন্য? চাই বলতেছেন না, কার জন্য মরবেন? পার্টির জন্য বলে গেছে। আমার এলাকার যারা আওয়ামী লীগ করে এরা কথা করছে না, সব খালি মাটির দিকে তাকে হাতে আর কথা কয় না। কয়েকদিন আগে সিনা টান করে বলতো আমার জিনিস, আমার দল ক্ষমতা তাছাড়া জিনিস। আমি একদিন কইলাম ভাই, যে দলের অহংকার করতেছো এই দল নাও থাকতে পারে, কিন্তু আমি যার দল করি তার ক্ষমতা কোনোদিনও হারাবে না। আমার কয় হুজুর আপনি কার দল করেন? আমি বললাম আমি আল্লাহর দল করি। তুই কার করিস? যারা মানুষের দল করতেছেন না, আজকে বুঝবেন না, সময় মতো বুঝবেন। ধরে কোন কথা ঠিক কিনা? মানুষের দল করে, মানুষ হয়ে মানুষের দল করা যাবে না, মুসলমান হয়ে দল করতে হবে কার? তাহলে আমার জীবনটা আমি কাকে দিলাম? ওয়াকারুজ্জামান, যা আর্মির প্রধান, ওনাকে যখন বলা হলো যে শুট করো, তখন বলতেছে না, আপনার পুলিশেরা যে হারে মারতেছে আমরা পারবো না, কারণ সকাল 10টা পর্যন্ত ঢাকার কোনো মানুষ নেই। আমি দেখছি সেদিন মাঝে মধ্যে শালা ফলো অনলাইন বন্ধ করে দেয়, ধরে কোন কথা ঠিক না, আবার মাঝে মধ্যে চালু করে।
ভিপিএন দিয়ে আমরা ফেসবুক চলাই, খুব একটা নেটওয়ার্ক ক্লিয়ার পায় না, মাঝে মধ্যে দেখা যায় নাই গোটা ঢাকা সংসার। আমি মনে করলাম আজকে হাসিনার বিজয় রে, একটা লোক ঢাকা যাচ্ছে রে, কাল থেকে আমাদের মতন মলবি ওয়াজ করবি, সব কয়টা মর্মা দিয়ে ধরে লেসরে দেবি, তোর কোন কথা ঠিক? আমি আস্তে আস্তে ফেসবুকে যেগুলো গরম গরম পোস্ট দিচ্ছিলাম, বুঝলেন, ওই পোস্টগুলো ডিলিট করতেছি। একটা লোক ধরবি তো আমাকে আসে, কারণ আমি যতগুলো পোস্ট দিছি এই ছাত্রকে উৎসাহ দেওয়ার জন্য, যতগুলো কথা বলেছি, এটা তো আস্তে আস্তে খুঁজবি, অত পরাজয় হচ্ছে কেউ নাই তো। 12টা পর্যন্ত দেখি ঢাকার কেউ নাই পারে। জোহরের নামাজের পরে তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। জোরে গান সুবহানাল্লাহ। জোহরের নামাজের পরে দেখি আবাবিল পাখির মতন চারিদিক থেকে সবাই চলে আসলো। যেই পুলিশেরা গুলি করতেছিল, ওদের প্রধান যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে যে স্যার কি করব, একটা গুলি করি উই পড়ে যায়, ওই জায়গা ফাঁকা হয় না, আর একজন এসে দাঁড়ায়। ও গুলি লাগলো, ও বাবারে মারে, ওরে বাবারে মারে, আমার মারলো রে, ও কোনো শব্দ নাই। একটা থুলো, আর একজন সামনে খাড়া হলো, মা। কিছুক্ষণ পরে পুলিশেরা গুলি বন্ধ করলো, আর্মিরা এসে ছাত্র জনতার সঙ্গে যোগ দিল, বঙ্গভবন দখল হলো, গণভবন দখল হলো। এতদিন শুনতাম তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন শরীফ খতম করে, অথচ হাসিনার বাড়ির মধ্যে যায় দেখে যায় নামাজ নাই, কোরআন শরীফ নাই, মদের বোতল পাওয়া গেছে। তোরে কোন ঠিক? এর মানি হলো এই জীবন আমার না, এই জীবন আমার আল্লাহর। ধরে কর কথা ঠিক? বাংলাদেশে 90% মুসলমান, 94% মুসলমান। আমরা এত ভাগ মুসলমান হয়েও আজও বাংলার জমিনে আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলতে পারতেছি না। ধরে কর কথা ঠিক না? আমরা সেই মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি, ওই ব্রিটিশের আইন করে দিয়ে গেছে ইংরেজরা, সে আইন দিয়ে আজকে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চলতেছে। জোরে কর কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এই মানুষের তৈরি আইনে যদি কোনো ভালো মানুষ বিচার চায়, তার বিচার হবে? কারণ আইন হচ্ছে শয়তানের, শয়তানের আইনের কাছে ভালো মানুষ তো কোনো বিচার পাবে না। এই জন্য আমরা মুসলমান হওয়ার পরেও মানুষের তৈরি আইন জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে থাকার কারণে আজকে আমরা ন্যায় বিচার পাচ্ছি না। ন্যায় বিচার যদি আমরা পাবার চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো আইন নাই, এটা বিশ্বাস করা লাগবে। কিন্তু আল্লাহ আমাকে কোরআন শরীফ খালি সোয়াবের জন্য দেয়নি যে তুমি খালি কোরআন শরীফ খতম দিবে আর প্রতি অক্ষরে 10টা করে নেকি পাবা, প্রতি অক্ষরের নেকি হবে 10টা করে। এটা সহিহ হাদিস, এটা সহিহ। আপনি কোরআন শরীফ পড়তেছেন, আলিফ 10, লাম 10, মিম 10, এরকম প্রতি অক্ষরে কয়টা করে সওয়াব পাচ্ছেন? 10টা করে সওয়াব পাচ্ছেন। তাহলে গোটা কোরআন শরীফ পড়লে কতটা অক্ষর আছে? প্রতি অক্ষরে আপনি 10টা করে সওয়াব পাচ্ছেন। এই 10টা করে সওয়াব পাওয়া হলো নফল। এই 10টা করে সওয়াব কি? নফল। আর কোরআন আইন মানা হলো ফরজ। আপনারা বলেন প্রতি অক্ষরে 10টা করে নেকি, এটা কি? নফল। আর কোরআনের আইন মানা কি? ফরজ। এখন আপনারা বলেন আল্লাহর কাছে নফলের দাম বেশি না ফরজের দাম বেশি? মনে করেন শিবগঞ্জ থেকে এক লোক আপনাকে এলাকায় আলু বিক্রি করতে আসছে, আলু 2 মণ আলু নিয়ে আপনাদের এই বৃন্দাবন পাড়ায় বলতে যে ভাই আমার কাছে 2 মণ আলু আছে, কারা কারা নিবা? আলু নিয়ে যাও। 60 টাকা শেয়ার, 70 টাকা শেয়ার। তো এক লোক এসে বলতে যে ভাই আমি 2 মণ আলু একাই নেব। আপনি বলেন তো শেয়ার বেচার চাইতে 2 মণ আলু যদি একজনে নিবার চায়, তাহলে আলুওয়ালার জন্য ভালো না খারাপ? কোন ভালো না খারাপ? ভালো। 2 মণ আলু নিবে, তো ভাই এখন ওজন করে দেন। তা আলুওয়ালা বলতেছে ভাই আমার বাড়ির আলু রে, কম হবে না, আমি 2 মণ বলতেছি, ওজন করলে 2 মণের বেশি হবে।
তখন না ভাই পাপের উপর মাপ পেয়ে নাই, মাপের উপর পাপ নাই, ওজন করে দাও। তা আলু ওজন করা হবে 2 মণ 2 সের। কয় সের? 2 মণ 2 সের। তো আলু চাচ্ছে কয় মণ? 2 মণ, কিন্তু হসে কত? 2 সের। এখন বলতে যে ভাই আমি নিবার চালাম 2 মণ, কিন্তু আলু তো 2 মণ 2 সের হলো, এখন কি হবে? আলুওয়ালা বলতেছে এই 2 সের তোমাকে ফ্রি দিলাম, এই 2 সের তোমাকে কি দিলাম? ফ্রি দিলাম। এটা তোমাকে টাকা দেওয়া লাগবে না, এই 2 সের তোমার ফ্রি। এখন এই খরিদ্দার 2 সের আলু টোপলার মধ্যে বান্ধা বলে ভাই আজকের আলু নিব না, 2 সের যখন পাচ্ছি এটাই আমার 1 সপ্তাহ চলবে। এখন আপনারা বলেন 2 মণ আলু না নিয়ে যদি 2 সের আলু নিয়ে যাবার চায়, আলুওয়ালা কি আলু দিবে? কেন দিবে না? কারণ 2 মণ নিলে তো 2 সের পাবি, তুই 2 মণই নিবি না, তোর আবার ফাও কিসের? কোরআনের প্রতিটা অক্ষরে 10 টাকা করে নেকি, এটা হলো ফাও। আর কোরআনের আইন মানে চলা হলো 2 মণ। ধরে কোন কথা ঠিক না? এখন যদি আমরা কোরআনের আইন মানে না চলি আর খালি প্রতি অক্ষরে 10 টাকা করে সওয়াব চাই, আল্লাহ কি দিবি? আল্লাহ কি বলছে যে খালি কোরআন খতম দেওয়ার জন্য, কোরআন পড়ার জন্য আমি তোমাদেরকে কোরআন দিলাম? তা কিন্তু না। কোরআন অনুযায়ী তোমাদেরকে চলতে হবে। আমরা স্বাধীনতার 50 বছর, এখন 54 বছর চলতেছে, আমরা খালি কোরআনের ওয়াজই শুনতেছি। জোরে কর কথা ঠিক না? শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না। আগামীতে আমাদের এই 94% মুসলমানের দেশে আর মানুষের কোনো আইন না, আল্লাহর কোরআনের আইন দিয়ে যেন আমরা চলতে পারি, এই চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর কোরআনের আইন দিয়ে চলতে চান? আমার আল্লাহকে 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ বৃষ্টি হাত তুলে টান টান করে রাখেন, হাত টান টান করে তুলবেন, টান টান করে তোলেন। আল্লাহ অল্প শ্রোতা হলো, বৃষ্টির দিনে বাহিরে মাহফিল হয় নাই, তোমার মসজিদে মাহফিল হয়েছে, তারা আগামীতে কোরআন অনুযায়ী চলতে চায়। এই হাতগুলোকে আল্লাহ তুমি জান্নাতে হাত হিসেবে কবুল করে নাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাত নামা, হাত নামা। এখন আসেন আয়াতে কারিমার উপরে আমার আলোচনা শুরু হবে। আল্লাহ বলতেছেন ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মানুষ বললে এই আয়াতে কারিমা তেলাওয়াত করি, মানুষ বললে। আমি আমার যত হুজুর আছে বুঝলেন, আমাকে যারা লেখাপড়া করাছে তাদের মধ্যে এখনো যারা জীবিত আছে বা আগে যারা ছিল, আমি কিন্তু আপনাদের পাশেই মোস্তাফাবিয়া মাদ্রাসা নাই, ওই মাদ্রাসা থেকে তাফসির হাদিস পাশ করছি। শেরপুর আলিয়া মাদ্রাসা থেকে আমি ফিকহ নিয়ে পাশ করছি। আমি 3টা বিষয়ে কামিল পাশ করছি। আমি প্রত্যেকটা ওস্তাদকে জিজ্ঞাসা করছি, হুজুর এই যে আল্লাহ বলতেছেন বিপদ আপদ মুসিবত আসলে তোমরা বলো ইন্না লিল্লাহ, তো আমরা মানুষ মরলে ইন্না লিল্লাহ কেন বলি? এখানে তো মানুষ মরার কোনো কথা নাই। এই আয়াতের মধ্যে যদি আল্লাহ বলতো যে মানুষ যদি মারা যায় কলু, তখন তোমরা বলো ইন্না লিল্লাহ, কিন্তু মানুষ মরার কথা নাই। আল্লাহ বলতেছেন বিপদ আপদ যখন আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ পড়বে। তাহলে আমরা মানুষ মরলে কেন পড়ি? আমার ওস্তাদ আমাকে বলতেছে আগে থেকেই হয়ে আসতেছে। কখন থেকে? আগে থেকে হয়ে আসতেছে। আমরা কোনোদিন এই প্রশ্ন কাকু করিও নি, আর উত্তর আমরা খুঁজে পাই। তা আমি কইলাম এটা একটা কথা হলো, যেখানে আল্লাহ ডাইরেক্ট বলতেছেন ইজা আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসলে কলু তোমরা ইন্না লিল্লাহ পড়ো, আর সেখানে আমরা মানুষ মরলে কেন পড়ি? আমাদের ওস্তাদ ছিল ওসমান গনি হুজুর, হেড মুফাসসির মোস্তাফি মাশাআল্লাহ। উনি আমাকে বললেন তুই ছাত্র হয়ে এত খুঁজিস কেন? মানুষ মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। মানুষ মরাটাই হলো সবচাইতে বড় বিপদ, এই জন্য মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ পড়ি। আমি বললাম না হুজুর আমার পছন্দ হলো না। তা আমার কই তোর পছন্দ না হলে তুই পড়িস না, তুই মানুষ মরলে ইন্না লিল্লাহ পড়িস না। আমি হুজুরকে বললাম হুজুর জোরহাত, আপনি আমার ওস্তাদ, আমি আপনার ছাত্র, মনে কষ্ট দেবেন না। আপনারা বলেন তো মুসলমান মরা বিপদ না রহমত? আমি হুজুরকে বললাম যারা মুসলমান হয়ে মারা যাবে তাদের মরাটা কি বিপদ না রহমত? হুজুর তো চুপ করে গেল।
আমি চুপ মারলে হবে না হুজুর, কারণ আমার বিশ্বাস মুসলমান মরার পরে কবরে যায় না, মুসলমান মরার পরে ইল্লিন নামক জান্নাতের বাগানে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে দুনিয়ার কষ্টের জায়গা থেকে মুসলমান মরে জান্নাতে গেল, আর আমরা বিপদের আয়াত করলাম। এটা হলো, এটা হিন্দু বললে, খ্রিস্টান বললে, মুনাফিক বললে মরার একটা বিপদ, কারণ হিন্দুর জন্য মরাই বিপদ, মরাই পিটন খাওয়া। তোরে কোন কথা ঠিক কিনা? মুনাফিকের জন্য মরার পরেই বিপদ, মরাই জাহান্নামত যাওয়া। মুশরিকের জন্য মরাই জাহান্নামত যাওয়া। কিন্তু মুসলমানের মরা তো জাহান্নাম না, মুসলমানের মরা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, মরবে আর জান্নাতে প্রবেশ করবে। তোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো পাইকারি হারে যাই মরু, হাজি মরলেও কই, হুজুর মরলেও কই, লুচ্চা মরলেও কই, এমনকি আমাকে এলাকার সবচাইতে বড় গাঁজাখোর উই মরলেও কই। এখানে পাইকারি হারে যাই মরে ইন্না লিল্লাহ। তোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন আমি দেখছি লোকটা নামাজ পড়েনি, আমার দেখা নামাজের কথা বললে কয় তোরা পড়া পড়বো না। এই লোকটা মারা গেছে, এটা শুনেও আমরা ইন্না লিল্লাহ পড়তেছি। আবার মোস্তাফি মাদেশার আমার হুজুর তাজাম্মুল হক হুজুর একজন আল্লাহর ওলি ছিলেন, উনি মারা গেলে, উনি বললেও ইন্না লিল্লাহ পড়তেছি। তাহলে গাঁজাখোরই আল্লাহর ওলিও ইন্না লিল্লাহ, এ যে পাইকারি হারে ইন্না লিল্লাহ, এটা আমার মনে ধরতেছে না। ওসমান গনি হুজুর কয় তোর যা মনে চায় তাই কর। আমি চিন্তা করে গেলাম, আসলে মানুষ মরলে ইন্না লিল্লাহ বলা এটা কি পাইকারি হারে চলবে কিনা? এই নিয়ে আমি খুব চিন্তা করতে করতে আল্লাহ পাক আমাকে একটা কিতাবের মাধ্যমে জানাইছে, মানে কিতাব পড়তেছি, কিতাবের মাধ্যমে আল্লাহ পাক আমাকে জানাইলেন যে একজন আল্লাহর মস্ত বড় নবী ছিলেন, খুব খেয়াল করবেন। সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলেন নাম কি? হ্যাঁ, উনি একদিন তুর পর্বতে গিয়ে দাঁড়ায় আছেন। তো আল্লাহ পাক বলতেছে মুসা কি খবর? তো মুসা আলাইহিস সালাম কেন দাঁড়ায় আছে আপনারা বলেন তো? আল্লাহ জানে কি জানে না? জানার পরে আল্লাহ বলে মুসা কি খবর? মুসা বলতেছে আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি উত্তর দিবেন? আল্লাহ বলতেছে তোর কামই তো হলো প্রশ্ন করা। মুসা আলাইহিস সালামের কাজই কি? আল্লাহ প্রশ্ন করা। ধরে কর কাক প্রশ্ন? ওই কোন হুজুর হাজুর পীর সাহেবের কাছে মুসা আলাইহিস দাঁড়ি তুর পর্বতের কেনারা যে আল্লাহ ডাক দিছে, আল্লাহ কি প্রশ্ন করছে? একদিন আল্লাহ বলতেছে আল্লাহ তুমি যে একলা একলা থাকো তোমার ঘুম ধরে না? প্রশ্ন। আল্লাহ বলতেছে আল্লাহ তুমি একলা একলা থাকো তোমার ঘুম ধরে না, কারণ 10 জন মিলে থাকলে গল্প টল্প হয়, ঘুম নাও ধরতে পারে। ধরে কোন ঠিক কেনা? একজন ঘুম আসলে কুলার ভিতরে দেয় ঘুম আসে, কিন্তু আল্লাহ তোমার আশেপাশে তো কেউ নাই, তোমার কি চোখ ঘুম ধরে না? আল্লাহ বলে মুসা এই প্রশ্নের উত্তর কি তুমি শুনবার চাও? মুসা বলে শুনবার চাই দেখেই তো প্রশ্ন করছে। তা আল্লাহ বলে ঠিক আছে, 1 গ্লাস পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম 1 গ্লাস পানি নিয়ে আসে, তুর পর্বতের কিনারায় দাঁড়ায় আছে। আল্লাহ বলতেছেন যে ঘুম মুসা ঘর। আল্লাহ ঘুম কি বলতেছে? মুসা ঘর। মুসা যেই ঘুম ধরছে গিলাস পড়া ভেঙে গেছে। আল্লাহ বলতেছে মুসা পানির খবর কি? মুসা বলতেছে আল্লাহ তুমি জানো না আমার ঘুম আছে, তুমি পানি আনবার কই আর তোমার খবর নাই। আমি পানি নিয়ে দাঁড়ায় থাকতে থাকতে কখন যে গিলাস পড়ে গেছে ঘুমের ঠেলায়। আল্লাহ কয় মুসা রে, সামান্য একটা গিলাস পানি ঘুমের কারণে তুমি যদি হেফাজত করতে না পারো, আর আমি আল্লাহর যদি ঘুম থাকে তাহলে কুল কায়নাত কেমনে হেফাজত হবে? ধরে কোন কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে আয়াতুল কুরসির মধ্যে, আয়াতুল কুরসি আপনারা পড়েন না? পড়েন? কয়বার পড়েন? আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরায়া 5 বার কেউ যদি আয়াতুল কুরসি আমল করতে পারে, কয় ওয়াক্ত? 5 বার। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি আমল যদি করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো ঈমানের সাথে তার মৃত্যু হবে। 2 নম্বর পুরস্কার হলো কবরে সওয়াল জবাব আল্লাহ তার জন্য সহজ করে দিবে। 3 নম্বর প্রশ্ন হলো হাসরের ময়দানে আল্লাহ তার হিসাবকে সহজ করে দিবেন। 4 নম্বর প্রশ্ন হলো বিজলি আকারে পুলসিরাত পাড়ি দিয়া। 5 নম্বর প্রশ্ন হলো 8টা জান্নাতের দরজা আল্লাহ তার জন্য খুলে দিবে।
আপনি যদি দৈনিক 100 বার আয়াতুল কুরসি পড়েন আপনি কিন্তু এই সওয়াব পাবেন না। শর্ত হলো নামাজের সালামের পর। তার মানে বোঝা গেল আয়াতুল কুরসি আমল করবার গেলে কয় ওয়াক্ত নামাজ পড়া লাগবে? খালি জুম্মা বললে হবে? 5 ওয়াক্ত। এতক্ষণ পর আবার কি? হ্যাঁ, একটু জিকির করেন, বিরক্ত হচ্ছেন আপনারা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কাছে চলে গেলেন। আচ্ছা বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই জানা ঠিক হলো, নামে চলে গেল। সাউন্ড হচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আয়াতুল কুরসি কখন পড়া লাগবে? সালামের পর। তার মানে বোঝা গেল এখানে একটা মারেফতের পেঁয়াজ আছে। আয়াতুল কুরসি সওয়াব দিবে এত সহজ না। 5 ওয়াক্ত নামাজ ধরা লাগবে। ধরে কোন কথা ঠিক না? আপনি যদি নামাজ বাদ 100 বার আয়াতুল কুরসি পড়েন এক লাভ নেই। শর্ত হলো নামাজ আগে, তারপর আয়াতুল কুরসি। এই ছেলেরা, এই তোমাদের খবর কি? খালি জুম্মার নামাজ না? ইয়ং জেনারেশন যারা আছো, 5 ওয়াক্ত নামাজে তোমাকে অনীহা। শোনো, 5 ওয়াক্ত নামাজ কেউ যদি মসজিদে জামাতের সঙ্গে আদায় করে, আমি কাগজে লিখে দিলাম, সে ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার হবে না, সে আল্লাহ রাসূলের দলের সমর্থক হবে। জোরে কোন কথা ঠিক না? 5 ওয়াক্ত নামাজি ছেলে কোনোদিনও মেসির জার্সি গাওয়া দেওয়ার হবে না। কারণ ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আজকে বাংলাদেশের সরকার, যে সরকার চলে গেল, চলে যায়নি, চলে গেল, চলে গেলে ভদ্র শব্দ, চলে যাওয়া ভদ্র শব্দ। এর আবার অহংকার করতে বেশি, আমরা পালাবো না, পালাবো না। এই শালা কাউয়া কাদের আরো বেশি খারাপ। ধরে যদি পালায় ফখরুল সাহেব, ও ফখরুল সাহেব, ফখরুলের বাড়িতে যাবি আর মাজার তাই বল খেলবার চাই। ধরে কোন কথা ঠিক কিনা? মারাত্মক জঘন্য। লক্ষ লক্ষ সমর্থক থুয়া, ভালোবাসার মানুষ থুয়া, যারা আল্লাহর বাদ দিয়ে হাসিনার চেষ্টা করত, তাদের থুয়া পাইলে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? চলে গেছে কইলে ভদ্র শব্দ, পলে গেছে চোর, পলে যায়। ধরে কোন কথা ঠিক? 16টা বছর চোর ছিল, আমাদের মাথার উপরে পলে গেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছি একটু খেয়াল করেন। এতগুলো মসজিদ বানালো, নাম দিল মডেল মসজিদ। জোরে খান, কি মসজিদ? মডেল মসজিদ। নওগাঁয় এক নতুন এক এমপি হয়েছিল, তার নাম হলো গামা। গামা এবারই নতুন এমপি হচ্ছে। গামা বলতেছে, হুজুর আপনারা খালি আমাদের সরকারের বিরুদ্ধে কন, এতগুলো মসজিদ বানালো, সেই কথাই একবারও আপনারা কন না। টঙ্গীতে বিশ্বাস তোমার জায়গা দিল, সেটাও কন না। ইসলামিক ফাউন্ডেশন বানালো, সেটাও বলেন না। এত ভালো কাজ আওয়ামী লীগ সরকার করছে, আপনাকে বলতে কোন জায়গার আছে? আমি তখন বললাম, তোমাদের প্রধানমন্ত্রী 560টা না 5 লক্ষ যদি মসজিদ বানায় একটা সোয়াবও পাবে না। এমপি সাহেব আমার উপর চোখ লাল করলো। আপনি কোন কি হুজুর, 5 লক্ষ মসজিদ বানালেও একটা সোয়াব নাই? আমি বললাম, মসজিদ বানানোর মধ্যে মুসলমানের কৃতিত্ব না, মসজিদের মধ্যে মুসল্লি বানানো হলো মুসলমানের কৃতিত্ব। জোরে করার কথা ঠিক? মসজিদ বানা লাভ কি, মুসল্লি নেই। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের আইন হলো আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কেউ যদি প্রধানমন্ত্রী হয়,
তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা না, 1 নম্বর দায়িত্ব বাল্য বিয়া বন্ধ করা না, 1 নম্বর দায়িত্ব মাদক মুক্ত সমাজ করা না, 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ফাইবার দেওয়া না, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ কায়েম মানে কি খালি জুম্মার নামাজ? 5 ওয়াক্ত নামাজ। মসজিদ বানানো গুরুত্ব না, মসজিদের মধ্যে মুসল্লি বানানো হচ্ছে গুরুত্ব। জোরে কোন ঠিক কিনা? আপনাকে এই এলাকায় এই যে এত বড় একটা মসজিদ বানাইছেন, দেখেন আজকে বৃষ্টি হওয়ার পরও মসজিদের মধ্যে আলোচনা হচ্ছে। শুধু ওয়াজ শোনার জন্য মসজিদ না, এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজে পারবে তোমাকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আমাদের ছেলেরা ইয়াবা খাবে না, আমাদের ছেলেরা মোবাইল নিয়ে লুটু জুয়া খেলবে না, আমাদের ছেলেরা মদে আসক্ত হবে না, আমাদের ছেলেরা মেয়েদেরকে ইফটিজিং করবে না যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনার বলেন তো, বাংলাদেশে একটা ইসলামী ছাত্র দল আছে, অনেকগুলো আছে, তার মধ্যে একটা হলো ইসলামী ছাত্র শিবির। নাম শুনছেন আপনারা? আপনারা বলেন তো, ইসলামী ছাত্র শিবির আপনারা যদি বলতে পারেন তাহলে আজ থেকে আমি ওয়াজ করবো না। ইসলামী ছাত্র শিবিরের 7 সদস্য হয়েছে, এইরকম কোন একটা ছেলে একটা মেয়ের ইফটিজিং করছে? কারণ তাদের 5 ওয়াক্ত নামাজ পড়াই লাগবে, জামাতে পড়তে হবে। তাদের কয়টা রিপোর্ট? তার মধ্যে 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। জোরে করে কথা দেখতে না। আয়াতুল কুরসির আমলের কথা বলতে গিয়ে আমি আপনাদের 5 ওয়াক্ত নামাজের কথা বললাম, একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা বলতেছে, আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করতে চাই। মনে আছে না? ভুলে গেছেন? আল্লাহ বলেন তো, মুসা কি প্রশ্ন করবে? আল্লাহ জানে কি জানে না? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে, মুসা কি প্রশ্ন করবে আমি একটু শুনতে চাই। মুসা বলতেছে, আল্লাহ আমার প্রশ্ন হলো, আমার যা আছে আপনার তা নাই। কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো তোমার কাছে আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে? সবই তো আমার। সব কার? এজোরে বলেন, সব কার? তাহলে তুমি কেমনে বলো আমার যা আছে আপনার তা নাই? মুসা বলতেছে, আল্লাহ সেই প্রশ্নটা হলো, আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না। আপনার বলেন তো, আল্লাহর মৃত্যু আছে? দেখছেন? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আপনারা বলেন তো, যার মৃত্যু আছে আর সেই মৃত্যুটা যদি কোনো সময় বান্দা না দেয়, যেরকম আল্লাহ যদি আমাকে বলতো বদরুল রশিদ মারা যাবে 2035 সালে, মনে করেন আল্লাহ বলে দিল তোর হায়াত হলো 2035 সাল পর্যন্ত রে, তাহলে বোঝা গেল 24 চলছে 35, এখনো সময় আছে, আছে না নাই? আমি 30 সাল পর্যন্ত অন্যায় কর্ম, 30 সাল পর্যন্ত করে এই 5 বছর ভাই হজ কস করে একেবারে সবসময় মসজিদ মাদ্রাসায় চুলখানা লিয়া থাকবো, তওবা তাসির করে কান্দে কান্দে 35 সালের যে বছর আমার মৃত্যু হবে ওই বছর আমি আর বাড়িতে থাকবো না, মসজিদের এক কোণা বিছনা করবো, উঠবো নামাজ পড়বো শোষবো, উঠবো নামাজ পড়বো শোষবো, আর কোরআন সে বুকের ওপর রাখবো। আপনারা বলেন তো, এইরকম যদি আল্লাহ আমাকে একটা হায়াত দিত, এই তোমার হায়াত হচ্ছে 2040 সাল পর্যন্ত, তোমার 45, তোমার 50, তাহলে মোটামুটি একটা সাইজ হওয়ার একটা টাইম পাতাম। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আপনারা সবাই বলেন তো ভাই, এখানে আমি একজন বুড়া মানুষ, আমি আগে মরবো না যে আমাকে পাকা হাঁকাচ্ছে ওই আগে মরবে? গ্যারান্টি আছে? কিন্তু ও কিন্তু মাঝে মধ্যে কয়, দাদা আপনি বুড়া হয়ে গেলে দাদা, মানে ওর ঠান্ডা আমি আগে মরবো। হাসতেছেন কেন? এই ছেলেরা, তোমাকে কি চিন্তা? তোমাকে চিন্তা কি? আজকের যুবকেরা যদি এই চিন্তা করতো আমাদের মৃত্যু আছে যে কোনো সময় আমাদের মৃত্যু হবে,
তাহলে আমরা কেউ অন্যায় করতে পারতাম না, কারণ মরার কোনো সময় নেই, মরার কোনো তারিখও নেই। জোরে কোন কথা ঠিক? তাহলে আপনি কেন আসসালাতু খায়রুনের নাম শোনার পরে আপনি কেন ঘুমায় থাকেন? আপনার দাদা তো ঘুমায় না, আপনার বাপ তো ঘুমায় না। আপনার দাদা জানে যে কোনো সময় আমার মৃত্যু হবে, মসজিদে যাওয়া লাগবে। আপনার বাবা জানে যে কোনো সময় আমার মৃত্যু হবে, মসজিদে যাওয়া লাগবে। তাহলে আপনি লাঠি হয়ে কেন বুঝতেছেন না আজরাইল যদি আমার আল্লাহর হুকুমে আমাকে আগে ধরতে পারে? জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয়, আমাদের সকলের মৃত্যু আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অসুবিধা নেই, না হাঁকালে চলবে। তো এখন ব্যাপারটা হলো, এই আয়াতের মধ্যে আপনারা কি বুঝলেন? মরা লাগবে, মরা লাগবে। তুমি যতই বাংলাদেশ থেকে হেলিকপ্টার ভারতে পলায় যাও, আজরাইল যখন আসবে তখন আর হেলিকপ্টার চলবে না। জোরে কোন কথা ঠিক না? ভাইজান খুব সাবধান, খুবই আমাকে সাবধান হওয়া লাগবে। মরা যখন লাগবে, আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সবাই সুবহানাল্লাহ। আমার মনে হয় এই কথা আপনার বুঝবার পারেন না। মুসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে যা দিছেন, কি দিছে? নবী দিছে। খালি নবী দিছে, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলার মতন যোগ্যতা দান করছে। সুবহানাল্লাহ বলে। খালি আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা দান করছে, আজরাইল চর দিয়ে চোখের মুনি উল্টে দেওয়ার ক্ষমতা হাতত দিছে। তোরে কর সুবহানাল্লাহ। আয় রে, সেই মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমাকে যত নিয়ামত দিছেন তার মধ্যে উত্তম, সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনারা মরবার চাচ্ছেন না? সুবহানাল্লাহ বলেন না? ও 3 তলা 4 তলা বাড়ি বানাচ্ছেন, এটা আমার ভারী ভাই, প্রায় 2 কোটি টাকা খরচ করে বানাচ্ছে ভাই। বাড়ি মানুষকে দেখায়, 2 কান্দে 2 ফেরেশতা কেড়ে শয়তান, কার কাজ করে কি দেখাস? মানে 4 তলা বাড়ি দেখবার গেলে 2 কান্দর 2টা ফেরেশতা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? 2 কান্দর 2 ফেরেশতাকে তো চাপা খায়, তখন এইরকম করে দেখায়, তখন এই চাপা খায় না, চাপা খায়, এই শয়তান কি দেখায়? ওটা তোর বাড়ি, ওটা তোর বাড়ি। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। তাহলে বাড়ি সামান্য 4 আঙ্গুল জাগার জন্য মারামারি, আমার জায়গা তুই আলু করে আল্লাহ কি যে বলতেছে, আমার জায়গা, আমার জায়গা, তুই আমার জায়গার মধ্যে সীমানা ঢুকলি কে রে? কান্দের ফেরেশতাকে আল্লাহ শয়তান কি কয়, ওরি জায়গা। আল্লাহ বলতেছে, খালি সাইজ মতো আয়, কার জায়গা হাউড়া ভাঙ্গা দেখানো হবে। তোরে কোন কথা বলবে? পরের জায়গা পরের জমি, এগুলা গান মসজিদে গাইলেও গুনাহ হবে না, এগুলা হলো কোরআনের গান। সবাই বলেন, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন, জমিদার মানে কে? জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ,
তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস আমি খাজনাপাতি সবই দিলাম তবু জমিন হয় যে নিলাম এই দুঃখের কথা কারে কই পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই। আল্লাহ বলে মুসা মানুষ দুনিয়াতে গিয়ে মরবার চায় না, সেই মৃত্যুটা তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মানুষ দুনিয়াতে গিয়া মরবার চায়, কোন মরবার চায়? কথা কয় না। স্বামীর ক্যান্সার রোগ হচ্ছে, 1 মাস পর স্বামী মারা যাবে, এখন বউ যায় কান্তিসার বলতেছে আল্লাহ আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মৃত্যু আমার দাও। স্বামী কয় রে আল্লাহ যে আমার ক্যান্সার রোগ কেন দিল রে, তোর মতোর বউ বাড়ি থাকতে। বউ কয় না 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 আপনি মরবেন কেন, আমি মরবার চাই, আল্লাহ আপনার মৃত্যু আমার দেখ, আমার হায়াত আপনার দেখ। স্বামী খুবই খুশি, বউ নিয়ে শুয়ে পড়ছে। ওই বাড়িতে একটা আড়িয়া গরু আছে, ধরে করে কি গরু? আড়িয়া গরু রাত্রে দড়ি ছিঁড়ে হু হু করে বের হচ্ছে, গেট বন্ধ। এখন আড়িয়া খাওয়ার জন্য খালি খুঁজতেছে, দেখে বারান্দায় সিলভারের পাতিলের তলে সিটা লাগে। এখন আড়িয়া গরু সিটা নিলে খাবার চায়, জোর করে যেই খাবার চাচ্ছে মুখ গেছে লালি পর্যন্ত, কিন্তু আড়িয়ার ছোট ছোট দুটো শিং আছিল, ওই 2 শিং পাল্লার কান্দার মধ্যে আটকে গেছে। তো লালি খাওয়া হচ্ছে কিন্তু পাল্লার মুখ ছাড়ে না। আগে এখন পাল্লা মুখ না ছাড়লে চোখে মুখে কিছু দেখতে পাচ্ছে না, খালি হু 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 করতেছে। হু করতে করতে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমায় আছে ওই ঘরের মধ্যে ঢুকছে। বউ চিল্লাই বলে বাবা আজরাইল, ও বাবা আজরাইল, ঢুকছো যখন আমার কাছে আসো না, ওই যে ক্যান্সার রোগী তোমার কিছু চোখে পড়ে না? স্বামী ঘুমোর থেকে চেতন ভাই বলে বউ কি হয়েছে? বলে আজরাইল আইছে তোমারে দেখাই দিলে। স্বামী কয় দিনের বেলা তুই কইলি যে তোমার মৃত্যু আমাকে দেখ, আমার হায়াত আল্লাহ তোমাকে দেখ। কয় এই মৃত্যুর কথা মুখত বলা যায়, কিন্তু অন্তর থেকে কেউ মরবার চায় না। ধরে করে কথা ঠিক না? আপনার বলেন তো, অন্তর থেকে আপনি যে কষ্টই থাকেন, যে অবস্থায় থাকেন, আপনার কি মরবার চান? এটা কিন্তু আল্লাহর কথা। আল্লাহ দুনিয়াতে মানুষ গেলে মানুষ মরবার চায় না, আর তুমি মুসা বলতেছো মৃত্যু আমার কাছে সবচেয়ে উত্তম নিয়ামত। এই মৃত্যু উত্তম নিয়ামত মনে হওয়ার কারণ কি? কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো 3টা। খুব খেয়াল করবেন বাবা, যুবকেরা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। কারণ হলো কয়টা? মনোযোগ, কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি কি এত সুন্দর জান্নাত বানাইছেন, এই জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। আপনারা কি সবাই জান্নাতে যাওয়ার চান? কে আছে, কোন পাগল আছে যে জান্নাতে যাবে না? এই কি আমার ওয়াজ বুঝিচ্ছে না? না বুঝবার পারতেছে, খালি হাসে রে। আমি যে কথা বলতেছি বুঝিচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আপনার কি মনে করছেন এই যে 3 পুচকাটি বসিছে, এরা কি চেনে না? আমার ওই গাড়ির থেকে নাম কি করছে এটাই বলবো রে। আপনার তো হুজুর কন, এটাই হুজুর রে। এরা হুজুর কন, এটাই বলবো রে। এরা সরাসরি বলবো কন। এই ছোট ছোট বাচ্চারা আমার খুব ভালো চেনে, দেখেছেন না? বুঝুক বা না বুঝুক, চোখ টাল টাল করে আসে। খুব গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে শোনা লাগবে। তাহলে আমরা সবাই দোয়া করি, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে আমরা সবাই জান্নাত চাই। আল্লাহ বলতেছে তোরা জান্নাত চাইলে আমি দিয়ে দিলাম, এখন যাও। আল্লাহ যদি বলে তোমরা জান্নাত চাইলে আমি দিয়ে দিলাম, যাও, তখন আপনারা বলবেন কোন দিক দিয়ে তোমরা জান্নাত কুটিরে? মদিনাত না সৌদি আরব না আমেরিকা না রাশিয়া, কোন দিক দিয়ে তোমরা? আল্লাহ আপনি যখন জান্নাত দিলে আমরা কেমনে যাব? আল্লাহ বলবে মরা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। এখন আপনারা বলেন জান্নাতে যাবার চাইলে কি লাগবে? তাহলে সেই মরা নিয়ে আমরা এত টেনশন কেন? আবু সাইদ যে বলল রংপুর পুলিশের সামনে মার মার, কারণ জানে
কুত্তা বিড়ালের মতন বেঁচে থাকার চাইতে সিংহের মতন জীবন দেওয়া ভালো। জোরে কোন কথা ঠিক? আপনারা বলেন, এক আবু সাইদ মারা গেছে, বর্তমান প্রধান উপদেষ্টা আমেরিকায় গিয়া জাতিসংঘের মিটিং এর মধ্যে আবু সাইদের নাম উল্লেখ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা জীবন দেয়, মানুষের স্বৈরাচারী মুক্ত করার জন্য যে প্রথম জীবন দিল আবু সাইদ, ও মরে নাই, ও কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে মানুষের অন্তরে। জোরে কোন কথা ঠিক? কি মনে করছো? আয় মার, লুকে থাকাও মরা লাগবে, গুলি খেয়েও মরা লাগবে, পায়খানা করতে করতেও কাদিয়ানির মতন মরা লাগবে। জোরে কোন কথা ঠিক না? এই যে গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করে না, এই শালা পায়খানা করবার দাম মরছে। নবী তুই পায়খানা করলি কেনা? সমস্ত দলের লোকেরা পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত করতেছে। জোরে কোন কথা ঠিক না? আবু সাইদের বাপ বলতেছে, আমার ছেলে যখন জেতায় ছিল তখন এ বাড়ি ভুলেও কেউ পাও দেয়নি, আর মরে যাওয়ার পর থেকে সে মরে গেল না, মানুষের কলিজার মধ্যে ঢুকে গেল। এই জন্য আল্লাহ বলেছেন, আমার রাস্তায় যারা জীবন দিবে, বাতিলের বিরুদ্ধে যারা মোকাবেলা করে জীবন দিবে, হকের পক্ষে যারা থাকবে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা জীবিত। তাহলে মরাই যদি লাগে, মরতেই যদি হয়, আমরা সাধারণ মৃত্যুবরণ করব না। যেই মরার পরে আল্লাহ তাআলা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনারা আয়াতে কারিমা বুঝতে পারলেন না, খালি তুমি জি করলে হবে না, পিছনে যারা আছে বুঝবেন পারলেন না। আপনারা যারা ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেবেন, মনে করতেছেন মসজিদে খাটলিট করে আমার কবর ঠিক আসবে, তাই না? আয় আয় পাগলা রে, আপনার দেহ কবর থাকবে, দেহ 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 যদি রাস্তার উপর থাকে পচে দুর্গন্ধ হবে। এই জন্য দেহকে সুন্দরভাবে দাফন করবে। এই দেহের মধ্যে যে পাখি আছে, এই পাখির কোনো কবর হবে না। ওই পাখির জন্য আল্লাহ তাআলা আট খুলে দিবে। প্রত্যেকটা জান্নাতে একটা বাগান আছে, ওই বাগানে আপনি পাখি হয়ে উঠতে থাকবেন। যেদিন কিয়ামত হবে, সেই দিন ওই পাখিকে আবার আপনার দেহ যেমন কবরে রাখছিল, ওই অবস্থায় দেহ বানায় ওই পাখি দেহের মধ্যে ঢুকায় দিয়া আপনাকে হাসরের ময়দানে উঠাবে। আপনি বলবেন, ভাই এখনো ঘুম পুরোপুরি হয়নি, কে সিংহাই ফুটকার দিয়ে আমার চেতন করলো রে? তখন ফেরেশতারা বলবে, পাগলা, লক্ষ লক্ষ বছর আপনি কবরে ছিলেন, আপনার পাখি ছিল জান্নাতে, দেহের মধ্যে ঢুকে আল্লাহ চেতন করেছে, এখন আল্লাহকে সালাম দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যান। ধরে গেল সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তাফসীরের মধ্যে বলা হয়েছে, হয় আপনি আল্লাহ সালাম দেন, নয় আল্লাহ আপনার সালাম দেন। আল্লাহ আল্লাহ সালাম দিবে আপনার, আসসালামু আলাইকুম আপনি, এ আমার বান্দা রে, দুনিয়াতে তুই আমার নামাজ পড়েছিস, আরে সবাই যখন শীতের বেলা ল্যাপের মধ্যে ঘুম পাড়ছে, আর সালাতে খায়রুন শোনার সাথে সাথে ল্যাপকে লাত্তি মেরে ঠান্ডা করে দৌড়ি করে তুই মসজিদের মধ্যে না গিয়ে সামনে কাতারে নামাজ পড়েছিস, তুই কোরআনের পক্ষে কোরআন বিজয়ের আন্দোলন করেছিস, তুই বাতিলের সঙ্গে আপোষ করিস নাই। দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের বাচ্চাটা গোলাম হব না। দুনিয়ার জীবনে তুই এমন কষ্ট করে আমার কাছে ধরা দিয়েছিস, আমি আল্লাহ তোর সালাম দিয়ে জান্নাত দিয়ে দিলাম। তাহলে মরার পরে আমরা কোথায় যাব? জোরে কম। আজ থেকে মুসলমান বলবেন না মরার পরে কবরে যাব, এটা বলবো না। মরার পরে দেহ যাবে কবরে, কিন্তু রুহুটার কবর হবে না। আপনারা বলেন তো, আপনার দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? দেহের কোনো দাম আছে নাকি? মাটির দেহ মাটি খাবে, মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ কি বুঝলে না? মনে আছে? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাব না। 2 নম্বর কারণ হলো, মুসা বলতেছে, আল্লাহ
মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র, এই কথাটা খেয়াল করবেন, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যেই অক্ষ করেছি। আল্লাহর মুখে মুস্কি মুস্কি হাসি, আল্লাহ হাসতেছে, মুখে কিন্তু দেখবার পারতেছে না। মোবাইল, আপনি ঢাকার একজনের সাথে কথা বলতেছেন, বাটন মোবাইল, ও এখন আপনার সঙ্গে কথা বলতে বলতে যদি হাসে, আপনি বুঝতে পারবেন না। কে রে ভাই, কথাবার্তা হাসিস কে রে? আপনি কি দেখবার পাচ্ছেন? আপনি শুনাই বুঝতেছেন। তো মুসা নবী শুনতে পাচ্ছে আল্লাহ হাসতেছে। মুসাকে আল্লাহ আপনি হাসতেছেন কেন? আল্লাহ বলে, মুসা তুই খুব চালাক রে, তুই খুব চালাক, কারণ আমার জন্য যারা মরবে আমি আল্লাহ বলতেছি তারা মরবে না। এখন আপনারা যদি নিয়ত করেন যে হুজুর আমরা আল্লাহর জন্য মরবো, তাহলে বিশ্বাস করেন আপনারা মরবেন না। আল্লাহর জন্য যারা মরবে আল্লাহ বলতেছে তাদের মৃত্যু নাই। মুসলমান যারা হবে আল্লাহর জন্য যদি জীবন দিবার চাই, কোন বাতিল এসে আমাদের সামনে দাঁড়াতে পারবে না। কারণ কতগুলা ছাত্র, এই যে ছাত্র জনতার বিজয়, আপনারা বলেন তো এরা লুকা লুকা বিজয় চাইছে নাকি? জামাত ইসলামের সব অফিস বন্ধ করে দিছে, বিএনপির সব অফিস বন্ধ করে দিছে। বিএনপি যারা করে, জামাত যারা করে, অন্য যারা দল করে, তারা সব চোরের মতো লুকা লুকা অনলাইনে মিটিং করে। ধরে কোন কথা ঠিক না? কারণ জীবন দিবি না, জীবন দিবি না, ক্ষমতা নিবি। আল্লাহ কয় যে স্বৈরাচার ক্ষমতা আছে, এটা কারাবার গেলে মিছিল দিয়ে মিটিং দিয়ে হবি না, জীবন দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? ওয়াকারুজ্জামান, যা আর্মির প্রধান, ওনাকে যখন বলা হলো যে শুট করো, তখন বলতেছে না, আপনার পুলিশেরা যে হারে মারতেছে আমরা পারবো না, কারণ সকাল 10টা পর্যন্ত ঢাকার কোনো মানুষ নাই। আমি দেখছি সেদিন মাঝে মধ্যে শালা ফলো অনলাইন বন্ধ করে দেয়, ধরে কোন কথা ঠিক না? আবার মাঝে মধ্যে চালু করে ভিপিএন দিয়ে আমরা ফেসবুক চলাই, খুব একটা নেটওয়ার্ক ক্লিয়ার পায় না, মাঝে মধ্যে দেখা যায় নাই, গোটা ঢাকা সংসার। আমি মনে করলাম আজকে হাসিনার বিজয় রে, একটা লোক ঢাকা যাচ্ছে না, কাল থেকে আমাদের মতন মলবি ওয়াজ করবি, সব কয়টা মর্মা দিয়ে ধরে লেসরে দেবি। তোর কোন কথা ঠিক? আমি আস্তে আস্তে ফেসবুকে যেগুলো গরম গরম পোস্ট দিচ্ছিলাম, বুঝলেন, ওই পোস্ট গুলা ডিলিট করতেছি। একটা লোক ধরবি তো আমাকে আসে, কারণ আমি যতগুলো পোস্ট দিছি এই ছাত্রকে উৎসাহ দেওয়ার জন্য, যতগুলো কথা বলেছি, এটা তো আস্তে আস্তে খুঁজবি, অত পরাজয় হচ্ছে, কেউ নাই তো। 12টা পর্যন্ত দেখি ঢাকার কেউ নাই। বারে জোহরের নামাজের পরে তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। জোরে কোন সুবহানাল্লাহ। জোহরের নামাজের পরে দেখি আবাবিল পাখির মতন চারিদিক থেকে সবাই চলে আসলো। যেই পুলিশেরা গুলি করতেছিল, ওদের প্রধান যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে যে স্যার কি করব, একটা গুলি করি উই পড়ে যায়, ওই জায়গা ফাঁকা হয় না, আর একজন এসে দাঁড়ায়। ও গুলি লাগলো, ও বাবারে মারে, ওরে বাবারে মারে, আমার মারলো রে, ও কোনো শব্দ নাই। আর একটা থুলো, আর একজন সামনে খাড়া হলো, মা। কিছুক্ষণ পরে পুলিশেরা গুলি বন্ধ করলো, আর্মিরা এসে ছাত্র জনতার সঙ্গে যোগ দিল, বঙ্গভবন দখল হলো, গণভবন দখল হলো। এতদিন শুনতাম তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন শরীফ খতম করে, অথচ হাসিনার বাড়ির মধ্যে যায় দেখে যায় নামাজ নাই, কোরআন শরীফ নাই, মদের বোতল পাওয়া গেছে। তোরে কোন ঠিক? এর মানি হলো এই জীবন আমার না, এই জীবন আমার আল্লাহর। ধরে কর কথা ঠিক? জীবন আমাদেরকে আল্লাহ দান করেছে কয়টা? দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আর আখেরাতের জীবন হলো চিরস্থায়ী। আপনারা বলেন তো, আপনাদের কাছে কোন জীবন দামি, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? সবাই কয় না, বুঝে শোনা কর।
দুনিয়ার জীবনের কিন্তু শুরু আছে, শেষও আছে, ধরে কোন ঠিক কিনা? আর আখিরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। তাহলে এখন একটা চালাক লোককে যদি বলা হয় তুমি কি ক্ষণস্থায়ী লিবা না চিরস্থায়ী লিবা, তো বলবে হুজুর ক্ষণস্থায়ী লিয়া লাভ কি, চিরস্থায়ী দরকার। তো মুসা বলতে চাল্লাম মৃত্যুকে পছন্দ করার ৩ নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী দুনিয়াকে ত্যাগ করে আমি চিরস্থায়ী আখিরাতকে পাওয়ার চাই। সুবহানাল্লাহ বলেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অবস্থায় মাহফিল হওয়ারই কথা না, তারপরেও মসজিদের মধ্যে সব ওয়াজ করাও সম্ভব না। যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে ঈমান আমলের আলোচনা করেছি। আল্লাহ তাআলা বক্তা, শ্রোতা এবং মাহফিল কমিটি যারা কষ্ট করে এই বৃষ্টি ভিজার দিনও মাহফিলকে মুলতবি না করে, বন্ধ ঘোষণা না করে মাহফিল যারা করেই ছাড়ল, আমরা সকলেই তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো আল্লাহ সবাইকে ইমানে আমলে জান্নাতি কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সারাদিন হলে বৃষ্টি হচ্ছে মাবুদ, কোন সময়ের জন্য বৃষ্টি বন্ধ হয় না। সেই বৃষ্টির মধ্যে হাজারো চেয়ার নিয়ে এসে আল্লাহ ফাঁকা ময়দানে তোমার বান্দারা আজকের এই জান্নাতের বাগান লাগাইছিল। আল্লাহ নিচের মাটি না হয় ভিজে দিলে, কিন্তু চেয়ারে বসে তার আলোচনা শুনবে। আল্লাহ তুমি সেটাও পছন্দ করলা না। আল্লাহ আমি টেজে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি মুষলধারে বৃষ্টি দেওয়া শুরু করলে। আল্লাহ তোমার বাহিরের মাহফিলকে তোমার ঘরের মধ্যে নিয়ে আসা হলো। আল্লাহ সুন্দর কিছু কথা আমি বলেছি, কোরআন হাদিসের আলোকে আমাদের সবাইকে মরতে হবে। মরার আগে মুসলমান হয়ে যেন মরতে পারি, আল্লাহ তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও। আজকের মাহফিলের জন্য যারা দান করেছে মাহফিলকে সুন্দর করার জন্য, যারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ সাদ্দাম সহ অনেক কষ্ট করে যারা আজকের মাহফিল করেছে, বেশ করে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আল্লাহ তাআলা অত্র এলাকার মুরব্বী যারা যুবকেরা কষ্ট করে জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পদ্মানকে কবুল করো। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি খাস রহমত করো। আমার বাংলাদেশের প্রতি আল্লাহ রহমত করো, খাস করে বগুড়া জেলার উপরে আল্লাহ, এই কাটনাহারের উপরে আল্লাহ, এই এলাকার উপরে আল্লাহ রহমত বরকতের দরজা তুমি খুলে দাও। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ এই যুবকগুলোকে যারা কষ্ট করে আজকের মাহফিল করেছে, ওয়াজ শুনতেছে, হাত তুলে আমিন আমিন করতেছে, এই যুবকগুলোকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতে কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।